প্রুফ যে আমাকে ইন্টারভিউ দিবে, আমাকে সাক্ষাৎকার নিবে। কারণ এখানে কিছুক্ষণ আগে একটা কি হয়েছে, একটা পকেট মার হয়েছে, অথবা ছিনতাইয়ের কোনো একটা ঘটনা হচ্ছে, অথবা ইদানিং কালে বেশি যেটা হয় রামদা টামদা নিয়ে চাপা থেকে নিয়ে দেখবেন অনেক সময় কিন্তু এটা নিয়ে ভয়ে যে কথা বলে না, কথা বলে। সুতরাং এই যে ভয়ে যে কথা বলে না, এত এত মানুষ দেখছে, এই যারা কথা বলে না তাদের থেকে যে বক্তব্য বের করে আনা কিন্তু খুব সুন্দর একটা কাজ, তাই না? অথবা আপনি ইয়ে করছেন, একটা ঘটনা ঘটছে, একটা ঘটনা ধরেন একজন প্রত্যক্ষদর্শী, একজন এই ঘটনা দেখছে, সে হচ্ছে ওই রাস্তার মোড়ে একজন মুচি, মুচি চিনেন কে? হ্যাঁ, যে জুতা সেলাই করে। তো জুতা সেলাই করে, তার আয় ইনকাম অনেক কম। তো আপনি ওখানে রিপোর্টার গেছেন, রিপোর্টে যাওয়ার পরে আপনি তখন বাছাই করলেন যে না, এই লোকটাই হচ্ছে প্রত্যক্ষদর্শী। তখন হচ্ছে সে আপনাকে বললো যে ভাই আপনি 2 ঘন্টা পরে আসেন, তো আমার সময় নেই, আমি কাজ করতেছি। দেখেন বিরাট চ্যালেঞ্জে পড়ে গেলেন কিন্তু, তাই না? যে হ্যাঁ, সে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি না, সে খুবই নিম্ন আয়ের একটা মানুষ, কিন্তু এই যে দেখেন, সে যে তার সময় টময় ইয়ে করে, তার কাজের ক্ষতি করে একজন জার্নালিস্টকে উইলিংলি 15 মিনিট টাইম দেবে, এটাও কিন্তু একটা তার বড় মনের পরিচয়। সুতরাং এইটা একজন সাংবাদিককে ফিল করতে হয় যে ওকে ফাইন, আমি একটা লোকের কাছ থেকে যে ইনফরমেশনটা বের করবো, ওই লোকের তো ঠেকা পড়ে না আমাকে ইনফরমেশন দিতে, ঠেকা পড়ছে? ঠেকা কিন্তু পড়ে নাই। কর্মস সে তার সময় নষ্ট করে আমার সাথে কথা বলে, একজন রিক্সা চালক, সে তার সময় নষ্ট করে আমার সাথে কথা বলে। সুতরাং এই যে এইটা তাকে যে ইন্টারভিউ করে তার কাছ থেকে একটা জিনিস তুলে আনা, এটাও একটা স্কিলের কাজ, এটা কিন্তু যেন তেন সোজা একটা কাজ। তাদের মধ্যে আমি তাকে ওই 15 মিনিটের মধ্যে তার ভিতরে খবরটা আছে ওটাকে বের করবে, রাইট, এক্স্যাক্টলি। সুতরাং এই যে 15 মিনিট সময় তাকে সালাম সালাম দেওয়া থেকে শুরু করে তার থেকে বিদায় নেওয়া, সুন্দর আচরণের মাধ্যমে, এক্স্যাক্টলি, সুন্দর আচরণ করা। তো এরকম ধরেন হচ্ছে আমরা যেটা করি সাধারণত ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে, এটা আপনারা দেখবেন ব্যক্তি জীবনেও এগুলো ইয়ে করবেন, দেখবেন যে ওকে ফাইন, এটাই আসলে ভালো ইয়ে। আপনি হঠাৎ করে কারোর সাথে কথা বলতে গেছেন, শুরুতেই যে হচ্ছে আমরা বলি যেটা বোম কোশ্চেন করে ফেলছেন, ঠিক আছে? হয়তো আপনি আপনার আপনার একটা ফ্রেন্ডের তার ব্যবহার আপনার ভালো লাগে না, বা তার পোশাক ভালো লাগে না, বা তার এইটা ভালো লাগে না, বা সে একটা চুলের ইয়ে দিছে, এটা ভালো লাগে না, এটা আপনি বলতে গেছেন। আপনি শুরুতেই যাই যদি বলেন যে হচ্ছে তোমার তোমার তো কাপড় চোপড়ে ঠিক নেই, এটা আপনার বন্ধু ভালোভাবে নিবে? ভালোভাবে নিবে। সুতরাং আমরা যেটা ইন্টারভিউর ক্ষেত্রে যেটা আমরা বলি সেটা হচ্ছে আইস ব্রেকিং। কি আইস ব্রেকিং? তো এই যে ধরেন দেখবেন যে প্রেজেন্টাররা ডিসকাশনের সময় ইয়েকে বলে যে শুরুতে তাকে স্বাগত জানায় সুন্দর করে, এগুলো কিন্তু একটা আইস ব্রেকিং। তো ওই যে বললাম আপনার